না, আলহামদুলিল্লাহ। আজকে ওয়েদারটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা ভাইব ছিল। সেন্টার উইকেটের পাশাপাশি ফিল্ডিং থেকে শুরু করে স্পেসিফিক অনেক কিছু করা গিয়েছে। সব মিলিয়ে ওভারঅল ভালো, বাট ওয়েদারটা যদি একটু ভালো হতো এটা হয়তো একটু ভালো পেতাম। তো ইনশাল্লাহ কালকে যেহেতু আছে, ইনশাল্লাহ হয়তো বা কালকে ভালো ওয়েদার পাবো, প্র্যাকটিসটা আরও ভালো করতে পারবো। আপনাকে মোটামুটি ভালো দামে আপনাকে ঢাকা ক্যাপিটালস নিলাম থেকে নিয়েছে, আর তারা যে একটা সম্মান দিয়েছে আপনাকে, সেটা রিটার্ন করার নিশ্চয়ই জেদ আপনার ভিতর আছে। না, অবশ্যই, কারণ প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো বা জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে, এটাই। সাবিবিন, বললেন যে বিপিএলটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশে, এটাতে ভালো করলে আসলে ন্যাশনাল টিমে একটা কল আসে। আপনি তো ন্যাশনাল টিমে আছেন, সামনে টি-20 বিশ্বকাপ। এই বিপিএলটাকে আসলে কিভাবে টার্গেট করছেন, টি-20 বিশ্বকাপটাকে ঘিরে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। ঢাকা গত সিজনের যদি কথা বলি, 3টা ম্যাচ সম্ভবত জিতেছিল। এবারে আসলে দলটা দেখে কি মনে হচ্ছে, কেমন করবে এবারের সিজনটা, কেমন যাবে? দেখুন, আসলে গতবার যে টিম খারাপ ছিল যে তা না। ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে। সাইফুদ্দিন, একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে খুব টাফ টাইম গেছে আপনার, মানে গত 1.5-2 বছর যদি বলা হয়, ন্যাশনাল টিমে কল পাওয়া, সেখান থেকে আবার বের হয়ে যাওয়া, ইনজুরি, একটা অবসাদেও ভুগেছেন, যে কারণে ক্রিকেট থেকে একটা ব্রেক নিয়েছিলেন। হ্যাঁ, সব কিছু মিলে এখন আবারও পুরনো সাইফুদ্দিনে ফিরে আসতে পেরেছেন, নাকি এখনো সে অনেক পেছনের অনেক কিছু আছে যেগুলো এখনো আসলে আপনার খারাপ লাগে বা পোড়ায় আপনাকে, এরকম কিছু আছে কিনা এখনো? প্রথমত মনে রাখছেন তাহলে না যে একটা বিরতি নিয়েছিলাম। আসলে মানুষের জীবনে গ্রাফসটা থাকে আপস অ্যান্ড ডাউন, এটা আমি শুধু তা না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক ফ্রাস্ট্রেশন থাকে। অনেক সময় আপনি অনেক মন থেকে চাচ্ছেন, হার্ডওয়ার্ক করছেন, সব কিছু আপনার অনুকূলে আসতেছে না। অনেক সময় আপনি কিছুটা রিল্যাক্স এবং নিজের কাজ ঠিক রেখে আপনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, তখন ইজিলি চলে আসে। তো আমি ওই জিনিসটা চিন্তা করেছি, আসলে খুব বেশি চিন্তা না করে নিজের কাজটা, নিজের প্রসেসটা আমি কি করতে পারি এগুলো নিয়ে চিন্তা করছি, স্পেসিফিক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ একটা ট্র্যাকে এসেছি। তো এটা আসলে ধরে রাখা অনেক কঠিন। যতটা ইজিলি আসা যায়, এটা ধরে রাখা বা এখানে টিকে থাকা অনেক কঠিন। তারপর আমি চেষ্টা করছি আমার প্রসেসটা ঠিক রাখতে, কীভাবে লম্বা সময় যাতে দলে স্টে করা যায় এবং আরও দেশকে ভালো কিছু দেওয়া যায়।